অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের জটিল ও কুটিল রাজনীতিতে ইসমাইল হানিয়া এক গুরুত্বপূর্ণ নাম। ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে তিনি যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকেরা। তিনি দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বুধবার ৩১ জুলাই ইরানে এক হামলায় নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড তার মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি হামাসও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পেজেশকিয়ান। হামাস তাদের বিবৃতিতে বলেছে, তেহরানে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭টি শরণার্থী শিবিরে ১৯৬২ সালের ২৯ জানুয়ারি জন্ম ইসমাইল হানিয়ার। গত কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকা এই গাজাতেই বেড়ে ওঠেন তিনি। বলার অপেক্ষা রাখে না, তার বেড়ে ওঠার পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। বহু কাটা বিছানো পথ মারিয়ে তিনি একসময় হামাসের শীর্ষ নেতায় পরিণত হয়েছিলেন। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট পরিচালিত একটি স্কুলে শিক্ষাজীবন শুরু হয়েছিল ইসমাইল হানিয়ার। পরে তিনি গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ওই সময়েই তিনি জড়িয়ে পড়েন হামাসের সঙ্গে। একই সময়ে তার সম্পর্ক ছিল মিশর ভিত্তিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকার সময় ইসমাইল হানিয়া মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিত্বকারী ছাত্র পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উত্থানের সময় থেকেই হামাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮০ দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্ব প্রতিহত করা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। গত শতকের ৯০-এর দশকের শুরু থেকেই হামাসের নানা কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েন ইসমাইল হানিয়া। এরপর ক্রমশ তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণে হামাসের শীর্ষ নেতা হয়ে ওঠেন। ২০১৭ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। আর ২০২১ সাল থেকে হামাসের প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০৬ সালে ফিলিস্তিনের গণতান্ত্রিক নির্বাচনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ইসমাইল হানিয়া। পরে হামাস ও তার প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাতাহের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হলে ২০০৭ সালে ফাতাহকে গাজা থেকে বিতাড়িত করা হয়। এর ফলে পশ্চিম তীর ও গাজা বিভক্ত হয়ে পড়ে। একই কারণে হামাস সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন হানিয়া। রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হিমশিম খেতে হয়েছে তাকে। ইসমাইল হানিয়ার নেতৃত্ব নিয়ে বিভিন্ন সময়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। তার নেতৃত্বাধীন সময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। গাজাকেও তিনি বেশ কয়েকবার চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন। ইসরায়েল ও মিশর গাজার ওপর অবরোধ দিয়েছে। ফলে গাজাবাসী যে সীমাহীন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল তা দক্ষ হাতে সামলাতে পারেননি ইসমাইল হানিয়া। এসব সংকট মোকাবেলার দিকে নজর না দিয়ে তিনি বরং বারবার ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন। ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরেই ফাতার সঙ্গে মধ্যস্থতা করে হামাস ও ফাতাকে আবারও একীভূত করার চেষ্টা করেছিলেন ইসমাইল হানিয়া। তিনি এই দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন। শেষ সময়ে এসে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে হামাস ও ফাতা একসঙ্গে থাকলে তারা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবেন এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠা করা সহজ হবে। এই লক্ষ্যে ২০২১ সালে ফাতার সঙ্গে একটি পুনর্মিলন চুক্তি স্বাক্ষরও করেছিলেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের রাজনীতিতে নানা প্রতিকূলতার মধ্যেও প্রতিরোধ ও সংকল্পের দৃঢ় প্রতীক হয়ে আছেন ইসমাইল হানিয়া। ইসরায়েলের মতো অত্যাধুনিক সশস্ত্র বাহিনীর অব্যাহত হামলার মধ্যেও হামাস এখন পর্যন্ত যে সাফল্য দেখিয়েছে তার জন্য কৃতিত্ব দেওয়া হয় ইসমাইল হানিয়াকে। তিনি প্রতিরোধ যুদ্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সমঝোতার চেষ্টাও চালিয়ে গেছেন। এতে তার রাজনৈতিক প্রজ্ঞাই ফুটে ওঠে। ১৯৯০ থেকে ১৯৯২ পর্যন্ত কারাবন্দী ছিলেন ইসমাইল হানিয়া। এরপর লেবানন সীমান্তের শূন্য রেখা ইসরায়েলি কর্তৃপক্ষ হানিয়াকে ছেড়ে দিলে তিনি ১ বছর নির্বাসনে ছিলেন।
পরে তিনি গাজায় ফিরেছিলেন। ৬২ বছরের জীবনে ইসমাইল হানিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আত্মগোপনে থেকে হামাস পরিচালনা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে নিজ দেশের বাইরে এক সন্ত্রাসী হামলার মধ্যেই তিনি নিহত হলেন।